হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যাচ্ছিলাম পুরীতে। তো আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে রাত্রি 10টা 40-এ। তার জন্য আমরা অলরেডি হাওড়া পৌঁছে গিয়েছি, যেমন দেখতেই পাচ্ছ। আর রাত্রিবেলা তো হাওড়া স্টেশনটা দেখতে ও মাই গড দারুণ লাগে। আর আমাদের ট্রেনটা ছিল 23 নম্বর প্ল্যাটফর্মে। তো বুঝতেই পারছো অনেকটা হাঁটা, একদম লাস্ট প্ল্যাটফর্ম যেহেতু ছিল। দেখো কি ভালো লাগছে না স্টেশনটা রাত্রেবেলা দেখতে। ভিউটা কিন্তু দারুণ থাকে রাত্রেবেলা হাওড়া স্টেশনের। আর বাইরের ভিউটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে, তার জন্য আমি আরও বেশি করে ভিডিওটা বানাচ্ছিলাম বাইরের। অনেকটা রাস্তা হাঁটার পরে ফাইনালি আমরা 23 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালাম। আর ট্রেনটাও অলরেডি দিয়ে দিয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো ট্রেনে উঠে আমি একদম আমার সিটে চলে গেলাম। আমার সিটটা ছিল একদম ওপরে। পরের দিন আমরা সকালবেলা পুরীতে পৌঁছে গিয়েছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। বাট এত ভিড় ছিল পুরীতে, বেসিক্যালি কিন্তু পুরীতে এতটা ভিড় থাকে না। দীঘাতে এরকম ভিড় দেখেছি, বাট পুরীতে কিন্তু এই ভিড়টা থাকে না নর্মালি। আর ফ্রন্ট গেটটা যেটা আছে সেটা একটু অন্যরকম টাইপের পুরীর, বেশ ভালো লাগছে দেখতে, একটু টানেল টাইপের লাগছে অ্যাকচুয়ালি। আর এই যে কাকু, ইনাদের সাথেই আমি এসছি। তো এই কাকুর পিঠে অনেক লাগেজ রয়েছে, আমাকে বললো যে একটা ভিডিও বানিয়ে দে। তো সেই জন্যই বানালাম ভিডিও। আমার মা সামনে হেঁটে যাচ্ছে আর সাথে কাকিমাও যাচ্ছেন। তো আমরা এখন হেঁটে হেঁটে স্টেশনের বাইরে যাচ্ছি। স্টেশনের বাইরে থেকে আমরা গাড়ি ধরবো, ধরে আমাদের যে হোটেল আছে সেখানে আমরা যাব। বাইরে দেখতেই পাচ্ছ কত অটো দাঁড়িয়ে আছে। তো আমরা খুঁজছিলাম যে কিসে করে যাওয়া যায়। তো ফাইনালি অটো করা হয়নি, আমাদের ম্যাজিক গাড়ি করা হলো, যেহেতু অনেক সবাই ছিলাম আমরা। তো সেখান থেকে আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো রাস্তাতে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, যেহেতু নেক্সট ডে আমাদের বেরোনোর প্ল্যান ছিল। তো তার জন্য গাড়ি বুক করা হচ্ছিল। আর মারা দেখতে পাচ্ছ এখানে গল্প করছে সবাই মিলে। তো লাস্ট টাইম আমি যখন মায়ের সাথে পুরী এসেছিলাম তখনকার এক্সপিরিয়েন্সই মা বলছিল। আর রাস্তাটাও বেশ ভালো লাগছে দেখতে, তার জন্য আমি দেখাচ্ছি তোমাদের। তো এরপর আমরা পৌঁছে গেলাম পুরী সি বিচের কাছে। আর আমাদের হোটেলটা কিন্তু সি বিচ থেকে একদম কাছেই ছিল। তো পুরী সমুদ্রের কালারটা কিন্তু দেখতে পাচ্ছি একটু অন্যরকম টাইপের, বেশ ভালো লাগছে দেখতে। কালারটা কিন্তু ব্লুইশ টাইপের। সমুদ্রের সাথে সাথে ক্রাউড তো দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি দেখতে। আর এরপর আমরা হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া সারলাম। সামান্য কিছু খাওয়া দাওয়া ছিল, কারণ রাত্রেবেলা জার্নি করেছিলাম, তো হিউজ খাওয়া দাওয়া কিন্তু কোনো কিছু আমরা করিনি। তো খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম স্নান করার জন্য। আর এখানে রাস্তার মধ্যে দেখো কত ভিড়, মাই গড। দীঘাতেও কিন্তু এতটা ভিড় আমি পাইনি কখনো, এখানে সেটা ভিড় দেখতে পাচ্ছি। তো কিছুটা দূর এগিয়ে গিয়ে আমরা দাঁড়ালাম দোকানে স্লিপার কেনার জন্য। আর আশেপাশের দোকানগুলো দেখে কিন্তু বেশ কালারফুল লাগছে। তো এই সুযোগে মার্কেটটা একটু এক্সপ্লোর করা হয়ে গেল স্নান করতে যাওয়ার আগে। তো যার যা কেনাকাটা করার ছিল সবাই তাড়াতাড়ি করছে কেনাকাটা কমপ্লিট করার জন্য। আর যখনই কেউ পুরী আসে তখন দেখো জগন্নাথ দেবের এই যে পোর্ট্রেটগুলো সবাই নিয়ে যায়। আই থিঙ্ক সবার বাড়িতেই আছে, যারা যারা পুরীতে গেছেন বা কোনো রিলেটিভ বা পাড়া প্রতিবেশী কেউ যখন যায় তো তখন এই পোর্ট্রেটগুলো নিয়ে আসে। তো কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি পুরী সি বিচে স্নান করার জন্য। আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নেই। তো কাল পর্যন্ত ভালো ছিল, আর আমরা যেদিনকে পৌঁছেছি সেদিন থেকেই এরকম মেঘলা ওয়েদার। তো ভেবেছিলাম পুরীতে এসে নীল আকাশ থাকবে, তার সাথে নীল সমুদ্র থাকবে, দেখতে কি ভালোটাই না লাগবে। বাট না, তার হলো কোথায়। বাট যাই হোক, দেখতে বেশ ভালোই লাগছে। আর আমরা পৌঁছে গিয়েছি সি বিচে। আর এই ব্লু কালারের র্যাপ করা দেখতে পাচ্ছ, ত্রিপল দিয়ে র্যাপ করা রয়েছে, এগুলো হচ্ছে দোকান। তো দিনের বেলা খুব একটা খোলা নেই, বন্ধই রয়েছে। আই গেস এগুলো সন্ধ্যে থেকে খোলা হবে। বাকি কিছু কিছু দোকান খোলা আছে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। পুরো সি বিচটায় কিন্তু মার্কেট, হিউজ মার্কেট রয়েছে। রাত্রেবেলা কিন্তু খুব ভালো লাগবে দোকানগুলো যখন খুলবে তখন দেখতে। তো আমরা সবাই যাচ্ছি স্নান করার জন্য। আমার মা সামনে রয়েছে, আস্তে আস্তে যাচ্ছে হেঁটে হেঁটে। অ্যাকচুয়ালি আমার মায়ের শাঁখের জিনিস খুব ভালো লাগে, তো তার জন্যই দেখতে দেখতে যাচ্ছে। আমাকে ডাকছে আবার দেখো শাঁখের জিনিস দেখানোর জন্য। তো এখানে প্রত্যেকটা দোকানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে শাঁখ রয়েছে। দেখো এটা কত বড় সাইজের ঝিনুক রয়েছে এটা। বিচে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম, সমুদ্রের একদম কাছে। আর এখানে আমরা দীঘাতে বেসিক্যালি দেখেছি ওখানে ঘোড়া থাকে, বাট এখানে ছিল উট। প্রচুর পরিমাণে উট ছিল এখানের মধ্যে। দেখো সব উট দাঁড়িয়ে আছে।
আর এই যে চেয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ না, আমি যখন আসলাম এসে আমি ভেবেছিলাম যে চেয়ারগুলো বোধহয় এমনি বসার জন্য দেওয়া হয়েছে, বাট তারপরে জানতে পারলাম যে চেয়ারগুলো কিন্তু বসার জন্য ফ্রিতে দেওয়া হয়নি, তো পার আওয়ার 30 টাকা করে দিতে হবে, তবেই কিন্তু তোমরা এই চেয়ারগুলোতে বসতে পারবে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, যেমনটা আমি তোমাদের শুরু থেকে বলে আসছি। বাট অ্যাকচুয়ালি সমুদ্রে নামার ইচ্ছা আমার খুব একটা ছিল না, তো তা সত্ত্বেও যেহেতু সবাই জোর করলো তার জন্য আমি চলে এসেছিলাম সবার সাথে। এরপরে এই যে কাকিমা রয়েছে, এই কাকিমার সাথে আমরা স্নান করতে গেলাম সমুদ্রেতে। অ্যাকচুয়ালি স্নান করতে না, বলা ভালো যে ঢেউ খেতে গেলাম সমুদ্রের। তো বেশ কিছুক্ষণ ঢেউ খাওয়ার পরে উঠে এলাম আবার। তো মা তো যেতে পারেনি, যেহেতু মায়ের প্রবলেম আছে পায়েতে, সেহেতু মা যেতে পারেনি। আর মাকে আমি আমার ক্যামেরাটা দিয়ে দিয়েছিলাম, তো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভিডিওই করছিল। তো আমাদের স্নান যেহেতু সবার অলমোস্ট কমপ্লিট, তো আমরা তার জন্য হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি যাচ্ছি আমরা। দেখো আরও মেঘটা আস্তে আস্তে আরও বেশি করে এসেছে, পুরো আকাশ অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। আর এইখানের যে হোটেলগুলো আছে না, কি ভালো লাগছে দেখতে। তো হোটেলে ফিরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কিছুটা আমরা রেস্ট নিলাম। রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। আর ওয়েদার যেহেতু প্রচণ্ডই খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। পৌঁছে তো আমরা গিয়েছি, বাট যেহেতু ছাতা ছিল না, তো পুরো পুরী ট্যুরটা কিন্তু আমি ভিজে ভিজেই কাটিয়েছি। বাকি পেছনে দেখতে পেলে কাকুদেরকে, তো ওরা কিন্তু মাথায় গামছা দিয়ে ঘুরে বেরিয়েছে গোটা পুরী ট্যুরটায়। আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। যেহেতু মেঘ করেছিল, অন্ধকার হয়েছিল, তার উপর এই যে লাইটগুলো জ্বলছিল না, ভিউটা সত্যিই মারাত্মক লাগছিল। তোমরাও দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে, বাট সামনে থেকে কিন্তু আরও সুন্দর লাগছিল দেখতে, সিরিয়াসলি। আর মন্দির যেহেতু সকালবেলাতে পুজো হওয়ার পরই বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু কোনো দর্শনার্থীকে মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। শুধুমাত্র সন্ধেবেলা যে সন্ধ্যারতি হয় সেই সময় তোমরা বাইরে থেকে জগন্নাথ দেবের মূর্তিটাকে একবার দেখতে পারবে জাস্ট। বাট বাকি তোমাদের সাজেস্ট করব, যারা যারা পুজো দিতে চাও আর এর আগে পুরীতে আসোনি জগন্নাথ মন্দিরে, তো তারা কিন্তু একদম সকালবেলা চলে আসবে, আদারওয়াইজ কিন্তু মন্দিরের ভেতর তোমরা ঢুকতে পারবে না। তো যেহেতু বিকেল হয়ে গিয়েছিল আর মন্দিরের ভেতর ঢোকা পসিবল ছিল না একদমই, তার জন্য আমরা মন্দিরের চারিদিকটাই ঘুরে দেখছিলাম। তো দেখো ভিউটা কত সুন্দর লাগছে, খুবই পিসফুল একটা জায়গা লাগছে দেখে। আর তার সাথে তোমাদের সাজেস্ট করব যে তোমরা যদি এই মন্দিরে আসতে চাও, মানে বিকেলের দিকটা করে যদি ফটো তুলতে চাও বা কিছু, তো বিকেলের দিকটা করে বা আর্লি মর্নিং চলে আসবে, তাহলে কিন্তু এখানে খুব ভালো ফটোশ্যুট করতে পারবে তোমরা, আর ভিডিও কিন্তু খুব ভালো বানাতে পারবে। আর গল্প যদি করতে চাও, গল্প করার জন্য কিন্তু এই মন্দিরের চারিদিকে অনেক জায়গা বানানো রয়েছে, তো সেইখানে তোমরা বসে আরামসে গল্প করতে পারো, আড্ডা দিতে পারো। এরপরে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ঠাকুরের প্রসাদের জন্য। এখানে জগন্নাথ দেবের একটা ছোট্ট মতো মন্দির রয়েছে, তো প্রসাদ নেওয়ার জন্য আমি লাইনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, কাকিমার হাতে আমার ফোনটা দিয়ে। বেশ লাইন পড়েছে। এর আগে কিন্তু প্রসাদ যেটা আছে না, টাকা দিয়ে দেওয়া হতো, বাট এই মুহূর্তে কিন্তু এরকম কোনো কিছু সিস্টেম নেই, এখন ফ্রিতেই কিন্তু প্রসাদ তোমরা খেতে পারবে জগন্নাথ দেবের। দেখো প্রসাদ যেটা আছে, খেতে কিন্তু খারাপ ছিল না, বেশ ভালো ছিল খেতে এটা। এরপরে কিন্তু আমি প্রসাদ খেতে খেতে গোটা মন্দিরটা ঘুরে দেখছিলাম। তো দেখো সামনে তো আমাদের ফ্যামিলি সবাই রয়েছে, আর ভিউটা একটু একটু করে দেখতে থাকো, খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি দেখতে এটা। তো আমি তো শুধু দেখছিলাম চারিদিকটা, এত সুন্দর লাগছিল আমার দেখতে। তো তাড়াতাড়ি করে আমরা গোটা মন্দিরের চারিদিকটা ঘুরে ফেললাম। আর ঘুরে ফেলার পরে এরপরে কিন্তু আমরা বাইরের দিকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি মন্দিরের দিক থেকে। অলমোস্ট বাইরে আমরা বেরিয়ে এসেছি, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এখানে কিন্তু আর একটা গেট রয়েছে, যেই গেটে কিন্তু আলাদা করে আবার প্রসাদ দেওয়া হচ্ছে, মানে প্রসাদ কিন্তু শুধুমাত্র একটা গেটে দেওয়া হয় না। আর তার সাথে এই যে দেখতে পাচ্ছ সামনে, এটা কিন্তু অ্যাকচুয়ালি শপিং মল। আমি ফার্স্টে দেখে ভেবেছিলাম যে এটা হয়তো মন্দির হবে, বা শপিং মল ছিল পাশেরটা। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের বাইরের ভিউ। আর সন্ধ্যারতি চলছে দেখতে পাচ্ছ। আর এখান থেকে কিন্তু জগন্নাথ দেবের যে মূর্তিটা আছে না, সেটা আই থিঙ্ক ডিসপ্লেতে দেখানো হচ্ছিলো, এটা আমি ট্রাই করছি তোমাদেরকে দেখানোর। এই দেখো জগন্নাথ দেবের মূর্তিটা। সবাই কিন্তু এখানে এসে ফটোই তুলছে,
যেহেতু একটা ঝলক দেখা গিয়েছে সেহেতু। আর তার সাথে সাথে আমরা বাইরেটা অ্যাকচুয়ালি কিছুটা ঘুরলাম। অ্যাকচুয়ালি মন্দিরের চারিদিকটা না কিছু কিছু ছোট ছোট মন্দির ছিল, আর এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে গেলাম ডাইরেক্টলি তোমার পুরী সি বিচে। দেখো যেই দোকানগুলো তখন বন্ধ ছিল সকালবেলা সেগুলো কিন্তু খুলে গিয়েছে। হিউজ মার্কেট এটা একটা। আমার কিন্তু এই হারগুলো দেখে খুব ভালো লেগেছিল। আর এই হচ্ছে সমুদ্রের একদম ধারের ভিউটা। রাত্রেবেলা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। তো বিচে ঘুরতে ঘুরতে অ্যাকচুয়ালি আমি একটা ফুচকার গাড়ি দেখতে পেয়ে গিয়েছিলাম, তো আমি আর মা সেই গাড়ির কাছেই গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর পুরীর ফুচকার টেস্ট কিন্তু অনেকটা ডিফারেন্ট টাইপের, মানে ওয়েস্ট বেঙ্গলে যারা থাকো তো তারা যেমন টাইপের ফুচকা খেয়ে থেকেছো বেসিক্যালি, তার থেকে কিন্তু টেস্টটা অনেকটা ডিফারেন্ট, বাট খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর ফুচকা খেয়ে আবার বিচেতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার জন্য ফিরে আসলাম। মাকে বলেছিলাম আমার জন্য কয়েকটা ভিডিও বানিয়ে দিতে, তো মা ভিডিও বানানোর জন্যই ফোন তো হাতে ধরে দাঁড়িয়েছিল। বাট কী করা যাবে, যখনই আমি সমুদ্রের কাছে যাচ্ছি জল কিন্তু পায়ের কাছে আসছিল না, তো তার জন্য কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি চলে আসলাম। এরপরে মা আর কাকিমা গিয়েছিল কিন্তু কেনাকাটা করার জন্য। তো কেনাকাটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা ওই দিন ডিরেক্টলি হোটেলে চলে গিয়েছিলাম, কেননা অলরেডি অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে দেখাবো যে নেক্সট দিন আমরা পুরীতে কী কী করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।